না, এটা উনি যেমন বললেন, এটা মানে বেঁধে হচ্ছে না, কোন আমল বেঁধে হচ্ছে না, এটা বাড়ছে। তো বাড়াটা তো ওই এর আগের আমলও যেভাবে ছিল এখনো একইভাবে যাচ্ছে। তার মানে কি, এখানে রাষ্ট্রের যে একটা বড় ধরনের অভ্যুত্থান হলো, পরিবর্তন হলো, এর কোনো ছোঁয়া আসেনি, বরং উল্টোটা হয়েছে। উল্টোটা হয়েছে এই ডক্টর ইউনূসের প্রশাসন এবং সরকারের যে বাংলাদেশে যে পরিবর্তন, এটা তো মনে হচ্ছে শেখ হাসিনার স্বৈর শাসনকে হটিয়ে একটা ইসলামিস্টদের একটা জায়গা করে দিচ্ছি, যে যারা যা ইচ্ছা তা করতে পারে। আপনি যদি খেয়াল করে দেখেন, সমস্ত ঘটনাগুলোতে তৌহিদি জনতা নাম দিয়ে তারা নেমে যাচ্ছে এবং রাষ্ট্র কর্তৃক তারা কোনো বাধার সম্মুখীন হচ্ছে না, রাষ্ট্র তাদেরকে বরং উস্কিয়ে দিচ্ছে। প্রথম একটা ঘটনা আপনি যদি ধরেন, ধানমন্ডিতে যেটা হলো, যে লালমাটিয়ায় দুইটা মেয়ে সিগারেট খাচ্ছে রোজার আগে, তাদেরকে ধরলো, অত্যাচার করলো এবং একটা মব, রীতিমতো দুইটা বাচ্চা মেয়েকে একেবারে মব জাস্টিস বললো না, লিঞ্চিং, একেবারে লিঞ্চিংই হইল। এবং এই মেয়েগুলোর পক্ষ নিল না রাষ্ট্র। তার স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে যে প্রকাশ্যে সিগারেট খাওয়া মানে মানে আইনের বরখেলাপ, এবং লোকজনও এখন বিষয়টা সিগারেটের মধ্যে চলে গেল। এই বিষয়টা যে আপনি একজনের ব্যক্তি অধিকার ক্ষুণ্ণ করলেন সেটা বিষয় না, সিগারেট খাওয়া না খাওয়া বিষয় নিয়ে চলে আসছে। বিষয়টা তো সিগারেটের না, বিষয়টা হচ্ছে আমি কি পরবো, আমি কি খাবো, আমার ব্যক্তি অধিকার। আমাকে আপনি এখানে আসা বলার কে? ছোট্ট প্রশ্ন করি, আপনি বললেন যে দুজন নারী ধূমপানের ঘটনাকে কেন্দ্র করে ঘটেছে, কিন্তু এর অব্যবহিত কয়েকদিন আগে কিন্তু, এবং যেটি কোট আনকোট তৌহিদি নারীরা কিন্তু এদের বিপক্ষে কিন্তু আমি সেই জায়গায় আসতেছি আপনাকে, আমি সেই জায়গায় আসতেছি। দেখেন, এটা এদের বিরুদ্ধে এটা রাষ্ট্র তাদের পক্ষ নিল না, তাদের উল্টা করলো। আর তৌহিদি জনতা, তৌহিদি নারীরা স্বরাষ্ট্রমন্ত্রীকে ওয়েলকাম করে করছে, মিছিল করছে। এবং আপনি দেখেন ওই ঘটনাতে ওই নারীরা বাধ্য হয়েছে যে এটা মিটমাট করে ফেলতে, ওই ঘটনা এখানে শেষ। এবং তৌহিদি জনতা ওইখানে মিছিল, তাদের ওই রিঙ্কু নামে ওই লোক যে তাদেরকে আজে বাজে ভাষায় গালাগালি করছে, তার পক্ষ নিয়ে করছে। একই ঘটনা উনি যে রেফারেন্স দিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে লাইব্রেরির বাইন্ডার যে লোক, সেই মেয়েটিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন বাইন্ডার একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে কিভাবে ওড়না পড়বে সেটা শিখাচ্ছে। আর তার নিজের ব্যক্তিগত জীবন কত নোংরা ইতিমধ্যে প্রকাশ হয়ে গেছে। ইভেন আমি কালকে দেখলাম যে পিনাকি ভট্টাচার্য, যে যাকে এরা সব গুরু মারে, সেই গুরুও এদের বিরুদ্ধে দিচ্ছে যে তোমরা যেটা করছো সেটা ভালো না। কেন ভালো না? কারণ বাংলাদেশকে একটা সারা ওয়ার্ল্ডে এক ধরনের নেগেটিভ প্রচারের মধ্যে যাচ্ছে যে এটা বোধহয় একটা মৌলবাদী রাষ্ট্র পরিণত হয়েছে। এবং শেখ হাসিনার তরফ থেকে বা ভারত মোদির তরফ থেকে এটাকে আরও বেশি প্রচার দেওয়া হচ্ছে। তার মানে এরা এগুলো করা মানে হচ্ছে যে ওকে এন্ডোর্স করছে এরা। এবং উনি যেটা বললেন, এই যে তারা আদালত গেল, থানা ঘেরাও করলো 8 ঘন্টা ধরে, থানা থেকে ওই মেয়ের বিরুদ্ধে যা তা করে বক্তৃতা দিচ্ছে, আর থানা থেকে এটা লাইভ করছে। থানাতে বন্দি অবস্থায় একটা লোকে লাইভ করছে। তাহলে রাষ্ট্র কতটা মানে বেপরোয়া হয়ে গেছে এবং কতটা এদের উপর আপনার মানে বলবো যে নির্ভর হয়ে গেছে যে সকল তৌহিদি জনতাদের উপরে। এবং এরপরে দেখেন একটা রাজনৈতিক দলের নেতা, আমি দেখলাম ইসলামী শাসনতন্ত্র আন্দোলন চরমোনাই, তার পক্ষ নিয়ে কথা বলছে। এদিকে আরেকজন এই যে আলেম আসকারি নাকি জানি ওনার নাম, যে আব্বাসী হুজুর, তাকে ফুলের মালাওয়ালা তার সাথে দিচ্ছে, এন্ডোর্স করছে, আর তাকে ফুলের মালা দিয়ে লোকজন বের করে আনতেছে। এইখানেও দুইটা ঘটনা আপনি খেয়াল করেন, দুইটা ঘটনাতে কিন্তু এই দুইজন ব্যক্তি, এই মেয়েটাও হ্যারাসমেন্টের শিকার, যে মেয়েটি, সে মামলা প্রত্যাহার করতে হচ্ছে তাকে। মোহাম্মদপুরে যে ঘটনা, সেখানেও কিন্তু আপোষনামা করতে হচ্ছে। তার মানে রাষ্ট্র যে নির্যাতিত তার পক্ষে দাঁড়াচ্ছে না, এবং সে এত ভীত অবস্থায় এই পরিবেশ এখন বিরাজ করছে যে অপরাধ করছে সে হচ্ছে হিরো, তাকে ফুলের মালা দিচ্ছে, আর যারা ভিকটিম তাদেরকে নিন্দা করছে, তাদের পক্ষে মিছিল বের হচ্ছে, তাদের পক্ষে থানা ঘেরাও করছে। সো এইগুলোর জন্য অবশ্যই আপনি যে পরিসংখ্যান দিচ্ছেন, পরিসংখ্যানগতভাবে যদি দেখা হয়,
তাহলে ডক্টর ইউনূসের সরকার একটা স্বৈরতান্ত্রিক সরকারকে হটিয়ে যেটা করার কথা তার থেকে উল্টো করেছে, উল্টো হচ্ছে, উল্টো এই সমস্ত ইসলামের নাম দিয়ে এবং ধর্মের নাম দিয়ে নারী নির্যাতনের মধ্যে চলে গেছে। তারা নারী নির্যাতনকে তাদের অধিকার হিসাবে ধরে নিচ্ছে। তারা ইসলাম এবং নারীকে সাংঘর্ষিক একটা তৈরি করছে। ইসলাম যেখানে শান্তির ধর্ম, ইসলাম যেখানে নারীকে মর্যাদা দিয়েছে, সেখানে নারীকে কতভাবে অপমান করা যায় নারীকে নিয়ে ওরা লেগে গেছে। এবং নারীর ইজ্জত কিভাবে রক্ষা হবে সেটা করতে গিয়ে তারা বরং নারীর বিরুদ্ধে এমনভাবে পুরো একটা প্রচারণা চালাচ্ছে, তাতে করে নারীরা ইসলাম বিদ্বেষী হয়ে যেতে পারে দেন এভাবে যদি করা হয়। তো এই পুরো প্রক্রিয়াটা আমি মনে করি যে রাষ্ট্রের এত হালকাভাবে নেওয়া উচিত নয়। এবং যারা বাংলাদেশে ইসলামী রাজনীতির সাথে জড়িত তাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা এই ধরনের অ্যানার্কিগুলোকে দেবেন না, আপনারা এগুলোকে আশকারা দেবেন না। এগুলা আমাদের সোসাইটির জন্য ক্ষতি হচ্ছে। কে কি পড়বে না পড়বে, নারীদের শালীনতা অবশ্যই বজায় রাখতে হবে। শালীনতাটা তো আপনার দৃষ্টিতে কি আমার দৃষ্টি থেকে সেটাও একটা বিষয়। আমি তো একটা এই ভদ্রমহিলা দুইজন শাড়ি পরে এসছেন, অন্য জামা পরে এসছেন, তাদেরকে তো আপনি অশালীন বলতেছেন না, সারা জাতি দেখতেছে। কিন্তু আপনার দৃষ্টিতে শালীনতা হচ্ছে যে বোরকা পরে থাকা। হ্যাঁ, আপনি বোরকা পরেন, সেটাতে তো আপনাকে কেউ না করছে না, সেটা আপনার অধিকার। আপনি কি পড়বেন সেটা আপনার অধিকার। অধিকারের উপরে আঘাত করা হচ্ছে, একটা অধিকারের উপর আমি আসবো আনিস জাহাঙ্গীর আপনার কাছে, ইন্টারেস্টিং আপনি আছেন।